খাওয়া দাওয়া ছেড়ে না খেয়ে দিয়ে এখন দেখো কোলে উঠে বসে আছে। হাই বলো, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 9:30। আজকে আমাদের সকাল সকাল রান্না বান্না হয়ে যাচ্ছে। ওই দেখো, এদিকে হচ্ছে মাছের ঝোল আর ওদিকে হচ্ছে মূলো শাক। আজকে রোদ উঠেছে, মাঝে দুদিন তো বাপরে রোদ নেই, একদম কুয়াশায় ভর্তি ছিল। আমি দুদিন ব্লগ করিনি, একদিনের ব্লগ পেয়েছো আর কি। প্রথম দিন আর কি ভীষণ কুয়াশা ছিল সেদিন। তো যাই হোক, এই যে দুষ্টু বুড়িটা, ও কিন্তু এখনও খাবার খায়নি। আজকে ঘুম থেকে উঠেছে 9:45টার দিকে, ব্রাশ করলো, পিপিতে বাড়ি থেকে একটু ঘুরে এসে এই যে না খেয়ে চলে এসেছে। তো আজকে একটু তাড়াতাড়ি আর কি রান্না বান্না হয়ে যাচ্ছে। স্নান পুজো তো সকালে হয়েই গেছে। মা এখন ওই যে বাবার লুঙ্গি ছিল আর দুষ্টুমি করিস না, তো সেটা আর কি ধুয়ে দিল, একটা চাদর দিয়ে আর কি স্নান করে নেবে। আর আমার তো স্নান করেছি সকালবেলা, আরও কিছু জামা প্যান্ট ছিল সেগুলো ধুয়ে কেচে স্নান করেছি। আর এদিকে এখন হচ্ছে রান্না বান্না, ওকে একবারে খাইয়ে দেবো স্নান করিয়ে দিয়ে। আমাদের আজকে এক জায়গায় বেরোনোর আছে। তো চলো, কাশি হচ্ছে, ওই যে তরকারি ইয়ে হচ্ছে সারাদিনটা। তো ওদিকে তো আমার মোটামুটি সমস্ত কিছু হয়েই গেছে। আর এইদিকে দেখো তরকারিটা হচ্ছে, সমস্ত কিছু বলতে আজকে বেশি কিছু রান্না হয়নি। এই যে মূলো শাক ভাজা করেছি, মিঠির জন্য একটা মাছ ভাজা রেখেছি, আর হচ্ছে এখানে মাছের ঝোলটা একদম সিম্পল রান্নাবান্না। তারপরে অনেকটা টাইম কেটে গেল, আমি মিঠিকে আর কি খাওয়ানো হলো, মিঠিকে স্নান করানো হলো, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর তোমাদের সঙ্গে সকালে যখন কথা বলেছিলাম তখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, বেশ পরিষ্কার রোদ উঠেছিল, সকালবেলাটা ঠান্ডাটা কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ রোদটা আছে কিন্তু খুব হালকা হয়ে গেছে। আর ওদিকে কুয়াশা কিন্তু দেখতেই পাচ্ছ, একদম সামনের দিকটা সাদা হয়ে আছে। তো এই হচ্ছে ওয়েদারের ব্যাপার। আর এই যে রাস্তায় চলে এসেছি, আমাদের এই যে মাঝদিয়া যাওয়ার পথে এই রাস্তাটুকু যে এতটা খারাপ কি আর বলবো, আর প্রচণ্ড ধুলো হচ্ছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো দেখে না ভীষণ ভালো লাগে। গরমের সময় এই গাছগুলোর জন্যই পুরো রাস্তাটা এতটা সুন্দর ছায়া থাকে। কিন্তু এখন অনেক বড়গুলো মানে গাছগুলো আর কি কেটে দিয়েছে, তো যে কটা আছে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো প্রচণ্ড হাওয়া লাগছিল, আমি আর মা তো পেছনে এইভাবে বসেছি আর কি। চুড়িদার পরে গেছিলাম, সেই কারণে আর কি দুপাশে পা দিয়ে বসতে পেরেছি। আর এই যে মা তো ধুলোতে একদম নাক মুখ কোচকাতে কোচকাতে গেছে সারা রাস্তা। তো এখানে এসে একটু ভালো রাস্তা পেলাম। তো যাই হোক, আজকে যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে, আমরা আজকে যাচ্ছি হচ্ছে মোটামুটি বিয়ের শপিং করতে। কারণ বেশ কয়েকদিন ধরেই বাজারঘাট করা শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে যেহেতু কিছুই শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে মানে ফোনটা হাতে পেয়ে দেখলাম যে এই ভিডিওগুলো আগে করা ছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে না, যতটুকু আছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটু হাতে নিয়ে এডিট করতে বসলাম, কিন্তু খুঁজে খুঁজে দেখি যে মেন পার্টগুলো না, সেইগুলোই আমি খুঁজে পাচ্ছি না, মানে সেগুলো করাই হয়নি হয়তো। ফোনটা যেহেতু একদম নষ্ট হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। তো প্রথমে আমরা এসেছিলাম, আমাদের এখানে কাছেই একটা হাট বসে মঙ্গলবারে, সেখানে একটু শাড়ির কালেকশানগুলো দেখতে কেমন কি আছে। তো মোটামুটি বেশ ভালোই ছিল, বেশ ভালোই লাগছিল। ব্লাউজ শাড়ি সমস্ত কিছুই দেখে নিয়েছিলাম। তো যতটুকু যা পছন্দ হয়েছে, মোটামুটি কিছু জিনিস নেওয়া হয়েছে যেগুলো আর কি একদম হরহামেশাই আমাদের লাগবে বাড়িতে ব্যবহার করার জন্য আর কি। আর তারপরে চলে এসেছি আমরা মাঝদিয়াতে, আমাদের মাঝদিয়ার শাড়ির বাজারে। তো এটা একটা ভালোই বড় দোকান আর কি, অনেকেই চেনে হয়তো, দেখে অনেকে বুঝতে পারছে কোন দোকান। তো যাই হোক, এখানে আসার পরে আমরা এখান থেকেও বাজার করেছি। তারপরে তোমাদের দাদা ভাইয়ের, তারপরে আমাদের নতুন বর আর কি, তার জন্য আর কি যেটা আর কি পরবে বউ ভাতের দিন, সেটাও আর কি নেওয়া হয়ে গেছে, যেটা আর কি শেরবানি। তো সমস্ত কিছু মোটামুটি কেনা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে আমি সমস্ত কিছু ভিডিও করলাম মোটামুটি তোমাদেরটা, তো যতটুকু পারতে ভাঙা ফোন দিয়েই ততটুকু। আমি যখন ব্লেজারটা হচ্ছে ট্রায়াল দিচ্ছিলাম তখন একটু করতে পারতে, তো যাই হোক সেটা হয়নি। সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলে ভালো লাগতো আমারও। আমিও পরে ভাবছিলাম যে একটুখানি করলে হয়তো হতো, কারণ মানে ভিডিও যতটুকু হওয়ার হচ্ছিল, কিন্তু আমি সামনে থেকে কিছু দেখতে পাচ্ছিলাম না। সেই কারণেই আর কি ফোনটা সামনে ধরে যে আমি ভিডিওটা করছি, সেটা তো আমারও একটু দেখা দরকার যে আমি কি ভিডিও তুলছি। সেটাই আমি যদি দেখতে না পারি তাহলে আমি কি ভিডিও করলাম, সেই কারণেই আর কি ফোনটা আমি বের করতেও চাইনি, করতেও চাইনি। তো এটা লাস্টে তোমাদের দাদাভাই একটু করেছিল।
তো দেখো আমাদের সঙ্গে অনামিকাও এসেছে আর রমাও ছিল। তো যাই হোক, এখান থেকেও বাজার করা হলো। তারপরেই আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের কি বলবো, আমাদের একদম মাঝদিয়া মানে স্টেশনের ওপর দিয়ে। আর দেখতেই পাচ্ছ আমার হাতে ব্যাগপত্র অনেক কিছুই রয়েছে। কী কী কেনা হয়েছে তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো। আমাদের বাড়িতে তো কাজবাজ চলছে, তো সমস্ত কিছু এক জায়গায় না করে আমি করতে পারছি না। এর মধ্যে কিন্তু অনেক কিছু শাড়ি যাকে যাকে দেওয়ার সেটা দেওয়াও হয়ে গেছে। যাক, যে কটা বাকি আছে সে কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর তারপরে দেখো চলে এসেছি আমরা হচ্ছে ছাপাখানায়। তো বউ ভাতের যে কার্ড আর কি বানাতে হবে, তো সেটাই অর্ডার দিতে। তো এখানে অনেক কার্ড অনেক রকমের ছিল, অনেক রকম দামের, অনেক রকমের কোয়ালিটির। তো যেটা আমাদের মোটামুটি পছন্দ হলো, তো সেটা আমরা নিয়েছি। তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখে বলো তো এখান থেকে আমরা কোন কার্ডটা সিলেক্ট করেছি, কমেন্ট করে জানিও কিন্তু। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় হবে না, তোমরা দেখে টাইম দেখে বুঝতেই পারছো। তো এখানে এখনও বাছাবাছি চলছে, মাকে দেখানো হচ্ছিল, দেবাশিসকে ফোন করে ছবি পাঠিয়ে জিজ্ঞেস করা হলো মোটামুটি। তো সব রকমের কার্ড ছিল, সব রকম দেখে শুনে বেছে। আর এটা তো নিমন্ত্রণপত্র, আর আমরাও তো বিশাল হাইপাইও সেরকম কিছু করছি না, দিচ্ছি না। তো যতটুকু আমাদের মানে বাজেটের মধ্যে থাকবে ততটুকু তো দিতেই হবে। তো সেইভাবে আর কি নেওয়া হয়েছে। তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কোনটা ভালো লাগছে, কিংবা আমরা কোনটা নিয়েছি। তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব হাতে পাওয়ার পর। আর আমি যখন ভিডিওটা এডিট করছি সেদিন কিন্তু সকালেই কার্ডের বান্ডেলটা আর কি তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, কারণ এই ভিডিওটা অনেক কদিন আগের। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরপর আমি সমস্ত কিছুই যতটুকু পারি কাজের মাঝখান দিয়ে শেয়ার করার চেষ্টা করব। আর বিয়ের ডেটটা আমি অবশ্যই তোমাদের সামনের আর কি ভিডিওতে জানিয়ে দেবো, কারণ এই ভিডিওটা একদমই ছোট, একদমই অল্প পরিমাণে আর কি হাতে পেয়েছি, তাই আমি আর কি এডিট করলাম। তো যাই হোক, আজকের এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই পাশে থেকো, আমার সাথে থেকো। আর ভিডিও তো এখন দিতে পারছি না, যখন দিতে পারবো তখন অবশ্যই তোমরা সেগুলো দেখো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। আর লাস্ট ক্লিপটা দেখো, তোমাদের দাদাভাইকে আমি এখানে খেপাচ্ছিলাম আর কি, যে মন দিয়ে ঠিকঠাক করে লেখো ঠিকানা, নাম ঠিকানা সমস্ত কিছু, কারণ একটু এখানে ভুল হলে পারেই পুরো কার্ডটাই আর কি ভুল হয়ে যাবে। তো সেইভাবেই আর কি। তো এই যে হচ্ছে আমাদের কৃষ্ণগঞ্জ বাজারেই আর কি, এই ছাপাখানাতেই আমাদের আর কি কার্ড অর্ডার করা হলো। তো চলো, আজকের মতো টাটা।